আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমার হাবিব মক্কায় যখন আপনি দাওয়াত নিয়ে আসলেন কোরআনের বার্তা যখন আপনি মক্কাতে প্রচার করতে শুরু করলেন আল্লাহ নবীর এই দিনের কথাটা প্রথম জীবনে কঠিন অবস্থার মধ্যে ছিল নবীজি যেই না দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার সাথে সাথে একদল লোক আল্লাহ নবীর বিপক্ষে লেগে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে এবং তার অনুসারীর বিপক্ষে এমন লাগলো হযরত বেলালকে কেমন কষ্ট দেওয়া হয়েছে আপনারা কম বেশি জানেন হযরতে খাব্বাবকে কেমন কষ্ট দেওয়া হয়েছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন কষ্ট দেওয়া হয়েছে আপনারা কম বেশি জানেন ফ্যামিলি নিয়ে প্রথম মুসলমান হয়েছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান মুসলমান হয়ে গেছে তার স্বামী মুসলমান হয়ে গেছে তার স্বামীর ভাই পর্যন্ত চারজন একসাথে মুসলমান হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছে এই কথা শোনার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে আসছে আবু জেহেল খানায় কাবার চত্বরে আনার পরে জিজ্ঞাসা করেছে শুনেছি তুই নাকি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার প্রতি আকৃষ্ট হয়ে দেখতে অনেক সুন্দর এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে তুই নাকি ঈমান আনছিস সাথে সাথে হযরত সুমাইয়া বাপের বেটি মাথা খারাপ করা উত্তর দিয়েছে আবু জেহেলকে বলছে তুমি যেরকম আর তোমার মা যেরকম খারাপ চরিত্রের মহিলা সেই রকম সকল মহিলাকে তুমি একরকম ভাবতে পারো না এই কথা আবু জেহেলের সহ্য হয় নাই হাতের মধ্যে ছিল একটা বর্ষাটা যেই না নিক্ষেপ করে দিয়েছে খানায় কাবার চত্বরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট আর লজ্জাস্থান ভেদ করে বর্ষাটা বেরিয়ে গেছে খানায় কাবার চত্বরে ইসলামের জন্য কোনো পুরুষ প্রথম শহীদ হয় নাই ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হচ্ছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কষ্ট দিচ্ছে এমন কঠিন পরিস্থিতি যেই পরিস্থিতিতে সাহাবায়ে কেরাম পর্যন্ত একবার নবীকে এসে বলছেন মাতা নাসরুল্লাহ ও আল্লাহর হাবিব আর তো সহ্য করতে পারি না আমাদের জন্য কখন আল্লাহর সাহায্য আসবে যেই আল্লাহর নবী নরম মানুষ ওই আল্লাহর নবী পর্যন্ত গরম হয়ে গেছেন সাহাবীদেরকে বলছেন আমার সাহাবীরা কি কষ্ট এমন তুমি করেছো অতীতে এমন জাতি ছিল ঈমান আনার কারণে জীবন্ত মানুষ ধরে আনা হয়েছে ধরে আনার পরে গাছ কাটার জন্য যে করাত ওই করাত দিয়া মাথার মধ্যে বসায়া জীবন্ত মানুষকে অর্ধেক করে আলাদা করা হয়েছে তোমাদেরকে তো এখন পর্যন্ত এরকম কষ্ট দেওয়া হয় নাই এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহর নবী বলছেন সবর করো সাহাবায়ে কেরাম এরকম কষ্ট করেছেন এই রকম কষ্ট আল্লাহর নবী দেখেছেন আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনাকে এখন যে আয়াতে কারিমা দিব এই আয়াতে কারিমাটা ভিন্ন একটা বার্তা আপনার কাছে দিবে আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত যেদিন কিয়ামত হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে বসাবেন গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহর নবী এমন জায়গায় বসেছেন যেই জায়গা থেকে পুরা হাসরের ময়দান তার সামনে আল্লাহ বলতেছেন আপনি দেখতে পাবেন পুরা হাসরের ময়দানটা আপনার চোখের সামনে ওই যে মাকামে মাহমুদে আল্লাহ রাব্বুল আমিন নবীকে বসাইছেন আল্লাহ বলতেছেন ওই দিন আপনি দেখবেন আজকে ঈমানদারদের দুরবস্থা আজকে ঈমানদারদের দাম নাই ঈমানদারদেরকে সারা পৃথিবী অত্যাচার করে আলেম ওলামা হুজুরকারীদেরকে ইচ্ছামতো মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ বলছে টেনশন নিয়ে না নবী আমি আপনাকে জানায় রাখলাম যেই দিন আপনার সামনে হাসরের ময়দানে আপনি দেখবেন সব মানুষ হাজির আমি আল্লাহ আপনাকে বললাম আল মুমিনিনা ওয়াল মুমিনাত আপনি পৃথিবীর যত ঈমানদার নর আর ঈমানদার নারী
নারী সবগুলো আপনার সামনে আসবে, আপনি ওই দিন দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি দেখবেন তাদের সামনে থেকে আর তাদের ডান থেকে আল্লাহ এমন একটা আলো বের করে দিবেন, ওই আলোগুলা তাদের সামনে থেকে আর ডান থেকে হাসরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। সুবহানাল্লাহ। যেই না ইমানদারদের সামনে থেকে আলো, ডান থেকে আলো চলে আসবে, একদল ফেরেশতা তাদের সামনে হাজির হয়ে যাবেন। হাজির হওয়ার পরে তাদেরকে ডাক দিবে, কই যাও কই যাও। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই মানুষগুলো আমলনামা ডান হাতে পাওয়ার পরে এমন খুশি হবে, দৌড়ায় দৌড়ায় ফ্যামিলির কাছে যাই বলবে, দেখো দেখো আমার আল্লাহ আমাকে কেমন আমলনামা দিয়েছেন। ফেরেশতা বলবে এদিকায় এদিকায়, আরো কথা তোর বাকি আছে, তোর ফ্যামিলির কাছে যাবে, তবে তার আগে আল্লাহর পক্ষ থেকে তিনটা তোদের জন্য ঘোষণা আছে, ঘোষণা তিনটা আগে শোন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। এক নম্বর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য এমন জান্নাত যার পায়ের নিচ দিয়ে অসংখ্য ধারায় নহরমালা প্রবাহিত। দুনিয়ায় তুমি মাটির উপর দিয়ে গিয়েছো, দুনিয়ায় তুমি পানির উপর দিয়ে সাঁতার কেটেছো, পানির উপর দিয়ে হয়তো নৌকাতে করে গেছো, কিন্তু জান্নাতে যাওয়ার পরে তোমার পায়ের নিচ দিয়ে এত নহরমালা, নহর এক বচন, নাহারান দুই বচন, আনহার জুমাই তাকসির, দুয়ের উপরে কিন্তু সংখ্যা কত কেউ জানে না। আল্লাহ বলছেন অজস্র অজস্র নহর দিব। নবীজি বলছেন এই শাহাদাত আঙ্গুলের পাওয়ার হবে এমন, ওইটা দিয়ে তুমি নড়াচড়া করবে, তোমার পিছে পিছে লক্ষ কোটি দুধের নহর, মধুর নহর, তুমি নাম জানো না এরকম নহর, ওই নখের ইশারায় জান্নাতীদের পিছে পিছে ঘুরে বেড়াবে। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার খালিদিনা ফিহা, আল্লাহ বলতেছেন ওইটার মধ্যে একবার ঢুকবা আর কখনো জান্নাত থেকে বের করা হবে না। আর একটা আল্লাহ রাব্বুল আমিন সফলতার বর্ণনা তাদের কপালের মধ্যে ট্যাগ করে লাগায় দিবেন। আমার দুইটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি চিন্তা করছি আমি সফল, একটা থাকে দুবাই আর একটা থাকে সৌদি আরব। বেটা আমি তো সফল বাপ, আমার আর পাওয়ার কি আছে? আগে মানুষের দোকানে কাজ করতাম, এখন নিজেরই দোকান হয়েছে। আগে বাড়িটা ছিল টিনের, এখন মোটামুটি সিমেন্টের। আমি একজন সফল বাপ, আমি একজন সফল ভাই, সফল ব্যবসায়ী, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন না না না, ফেরেশতারা ডাক দিয়ে বলবি যাদের সামনে থেকে আর ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল, পায়ের নিচ দিয়ে নহরমালা প্রবাহিত হলো, ঢুকানো হবে আর বের করা হবে না বলে দেওয়া হলো। সাথে সাথে ফেরেশতারা বলবে যালিকা হুয়াল ফাউজুল আযীম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলবে এই গ্রেড যারা পেয়েছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে বললাম তারাই হচ্ছে আল্লাহর কাছে সফল আর সফল মানুষ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নম্বর চিত্র, মনে থাকবে তো, ভালো করে মাথার মধ্যে গেঁথে নেন। ইমানদারদেরকে আল্লাহর নবী দেখতেছেন, সকল ইমানদারদের কপাল দিয়ে আলো, ডান দিয়ে আলো, আর তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হলো। নবী তাদেরকে দেখতেছেন, এটা হচ্ছে এক নম্বর চিত্র। কয় নম্বর? চলেন আমরা সামনের আয়াতে যাই এবার, 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী যেই ময়দানে ইমানদারদের আলো, যেই ময়দানে ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ঘোষণা এসে গেল, ঠিক একই ময়দানে এবার আপনি ভিন্ন একটা দলকে আপনার সামনে দেখতে পাবেন। কারা তারা? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই ময়দানে ইমানদারদের আলো, ওই ময়দানে দুনিয়ার যত মুনাফিক পুরুষ আর দুনিয়ার যত মুনাফিক নারী সবগুলা ওই ময়দানে এসে কাতার দিয়ে কাতার হাজির হয়ে গেছে। মুনাফিক কাকে বলে জানেন তো? জানেন? আমি সহজ করে বলে দেই, মুনাফিক শব্দটা নাফাকুন শব্দ থেকে এসেছে, নুন ফা কাফ। আরবিতে নফক মানে হচ্ছে টানেল। আপনাদের কক্সবাজারে আসার জন্য একটা টানেল হয়েছে, কর্ণফুলী টানেল, জানেন? টানেল মানে কি? যেইটার দুইটা মুখ আছে, একদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বের হয়, দুই মুখওয়ালা জিনিসকে আরবিতে নাফাক বলা হয়, টানেল বলা হয়। তার মানে মুনাফিক হচ্ছে সে উপরে তার এক চরিত্র আর অন্তরে তার আরেক চরিত্র। উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে চলে, কিন্তু ভিতরে হুজুর পছন্দ করে না। উপরে উপরে ইসলামের প্রতি দরদ দেখায়, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না। উপরে উপরে মুসলমানদের সাথে তালগোল দিয়ে বাজার করে, হাট করে,
ময়দান করে, কিন্তু ভিতরে ভিতরে ইসলাম এই দুনিয়ায় কায়েম হোক তাকে সাপোর্ট করে না, তার পক্ষ নেয় না। আছে কি না? আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সবাই একসাথে বলতে শুরু করবে কাদেরকে? লিল্লাযিনা আমানু, ওই যে ওই ইমানদার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়েছেন তাদের কাছে যে বলতে শুরু করবে উনজুরুনা, ওই ইমানদাররা একটু দাঁড়াও, দাঁড়াও একটু। ইমানদাররা পিছনে ঘুরে বলবে কেন আমাদেরকে দাঁড়াতে বলতেছো? আমাদেরকে আল্লাহ আলো দিয়েছে, আমরা এখন জান্নাতের দিকে যাচ্ছি, কেন আমরা দাঁড়াবো? বলতেছে উনজুরুনা, একটু দাঁড়াও। এমনি এমনি দাঁড়াতে বলি নাই, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছে অজস্র আলো, সামনে আলো, বামে আলো, ডানে আলো, কিন্তু আমাদের দিকে তাকায় দেখো আমাদের কোনো আলো নাই। তোমাদেরকে দাঁড়াতে বলছি নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা অল্প একটু আলো নিব। আরবিতে ইকতিবাস বলা হয় কোন আলোকে? ওই আলোকে। আপনি একটা মোমবাতি ধরাইছেন, আরেকজনের ম্যাচ নাই, তারও এখন একটা মোমবাতি ধরানো লাগবে। আপনার কাছে এসে বলছে ভাই তোমার মোমবাতির থেকে আমি একটুখানি আমার মোমবাতিটা ধরাই নেই। ওই সকরিয়ার লোক বলছে না না, মোমবাতিতে মোমবাতি ধরানো যাবে না, ধরালে আমার আলো কমে যাবে। ঠিক, মোমবাতিতে মোমবাতি ধরলে মোমবাতির আলো কমে, বুঝে হ্যাঁ হো কর রে ভাই। ওই যে বলছি না এই জন্য রাত গভীর, এইটার কারণ মাথা কতক্ষণ কাজ করবে। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুনাফিকরা এসে বলবে উনজুরুনা, একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা অল্প একটু আলো নিব। যেই নাই কথা বলেছে সাথে সাথে ইমানদাররা দুনিয়াতে কখনো গরম গরম কথা বলে নাই, কিন্তু এই দিন বলতে শুরু করবে। আল্লাহ বলবেন সাথে সাথে ইমানদাররা তাদের দিকে ঘুরে বলবে ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, আজকের দিনে আলো নিতে আসছো তোমরা, খবরদার আজকে কোনো আলো নাই। এই আলো এখান থেকে আমরা নেই নাই, এই আলো দুনিয়ার থেকে কামাই করে আনা লাগছে, অথবা আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। একসাথে সমস্বরে উত্তর দেন। হাসরের ময়দান থেকে যদি কাউকে বলা হয় দুনিয়ায় আবার আলো কামাই করতে যাও, দুনিয়াতে আসার কি কোনো সুযোগ আছে? যারা বললেন না পিছনে সুযোগ আছে, তাহলে ইমানদাররা কেন বললো ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা? এই মুনাফিকের দল এখানে আলো নাই, আলো যদি নিতে যাও দুনিয়ায় যাও। আমি একটা উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। মাঝে মাঝে আমি বলি এই যে মোবাইল, আপনাদের এই এলাকায় কারো মোবাইল কি ভাই কখনো কান্নাকাটি করে? আন্দাজি বলছেন না, আগে শোনেন কাঁদে কিনা। এক লোক একদিন সকালবেলা গেছে চকরিয়ার বাজারে, যাওয়ার পর হঠাৎ করে খেয়াল করে দেখে কিরে পকেটের মধ্যে তো মোবাইল রিং বাজে না, কিন্তু ভিন্ন রকম একটা শব্দ করে। তাকায় খেয়াল করে দেখে হ্যাঁ উনার পকেটে কি শব্দ করছে, সে খেয়াল করে কত 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 কত, ঠিক না? কেন? পকেট থেকে মোবাইল বাইর করছে, হাই হাই মোবাইলের চার্জ নেমে গেছে 10%-এর নিচে। মোবাইলের চার্জ যদি 10%-এর নিচে নামে তখন মোবাইল কোঁত কোঁত করে কাঁদে, ঠিক না? ওই লোক চিন্তা করছে হাই রে, গতকালকে রাত্রে তো আমি চার্জ দিলাম, তাহলে মোবাইলে চার্জ হলো না কেন? অনেকক্ষণ পরে মাথায় হাত দিয়ে বলছে হাই হাই চার্জারও ঢুকাইছিলাম, গোড়াও ঢুকাইছি, কিন্তু পাশে যে একটা সুইচ থাকে সুইচ অন করতে মনে নাই। এখন সকেটের সুইচ যদি অন না করে মোবাইল চার্জ হবে তো? আপনাদের এলাকায় হবে তো? ভালো করে খেয়াল করেন। আপনি এই যে মোবাইল, এই মোবাইলের মধ্যে আপনার জন্য আমি এই যে বাতি জ্বলাইছি দেখতে পাইছেন, বুঝে উত্তর দিবেন পেছন থেকে। এই যে বাতি জ্বলাইছি, এই বাতিটা কোথার থেকে জ্বলছে? কথা বললেন না, ভালো উত্তর দিয়েছেন। মোবাইল থেকে জ্বলছে, কিন্তু এই আলোর মালিক কিন্তু হিসাব করলে দেখবেন মোবাইল থেকে জ্বলে নাই। আপনার এই মোবাইলের মধ্যে একটা 5000 এম্পিয়ারের ব্যাটারি আছে, ওই ব্যাটারির মধ্যে ঢুকতে এরপরে ওইটাতে আপনি চার্জ দিয়েছেন ডাটা কেবল দিয়া। আপনার হয় পৌর বিদ্যুৎ অথবা সৌর বিদ্যুৎ অথবা পল্লী বিদ্যুৎ, ওই বিদ্যুৎ থেকে আপনাকে হাওলাত করে এর ভিতরে চার্জ দেওয়া লাগছে। ওই চার্জ দিয়ে আপনার এই জায়গাতে বাতি জ্বলে, যদিও বাতি জ্বলে মোবাইলে, কিন্তু এই চার্জ, এই শক্তিটা এখানকার নয়, এই চার্জার শক্তিটা কারেন্ট থেকে নেওয়া লাগছে, ঠিক না? সাথে সাথে ইমানদারদেরকে বলছে উনজুরুনা, একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা একটু আলো নিব। ইমানদাররা রাগ করে বলছে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা,
এই মুনাফিকের দল, এই আলো এখান থেকে নেওয়া নয়, এই আলো দুনিয়ার থেকে কামাই করে আনা লাগছে। অতএব আলো যদি নিতে চাও দুনিয়ায় চলে যাও। ইমানদাররাও জানে এই হাসরের ময়দানে আসার পরে আর দুনিয়ায় যাওয়া যাবে না। এই জন্য ইমানদাররা রাগ করে তাদেরকে বলছে আজকে আলো খোঁজো, যখন আলো নেওয়া লাগতো তখন তোমাদের খবর ছিল না। দুইটা আয়াত গেল, দুইটা চিত্র। একটা ইমানদারেরা আলোওয়ালা, আর একটা মুনাফিকের দল আলো খুঁজতেছে। মনে থাকবে তো? চলেন এবার 3 নম্বর আয়াতে যাই। আল্লাহ বলতেছেন যেই না ইমানদাররা বলে দিছে যাও দুনিয়ায় যাও, ওরা তো জানে দুনিয়ায় আর যাওয়া যাবে না। মুনাফিকের দল, পরিবেশ পরিস্থিতি তো খারাপ, এখন এইটুকু বকাবকি করছে জন্যই আমি কি এখন হাল ছেড়ে দিব নাকি? আল্লাহ বলছেন ওরা হাল ছাড়বে না, ওরা ইমানদারদেরকে ডিস্টার্ব করা শুরু করবে। ওই ইমানদাররা একটু আলো দিলে কি হয় ভাই, তোমাদের আলোর তো কোনো অভাব নাই, একটু আলো দাও না ভাই। আল্লাহ বলতেছেন আমার ভিআইপি যাত্রী যারা জান্নাতের পথযাত্রী, তাদেরকে যেই না ডিস্টার্ব করে শুরু করবে আল্লাহ সাথে সাথে ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা পাঠায় 3 নম্বর চিত্র সেখানে হবে ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ বলছেন একদল ফেরেশতা সাথে সাথে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে ইমানদার আর ওই মুনাফিকদের মধ্যে একটা পর্দা ফেলে দেওয়া হবে, পর্দা ফেলে আলাদা করে দেওয়া হবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। কিন্তু এই পর্দার 3টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর, পর্দার এপার থেকে ওপার দেখা যায় ইমানদারদের দিকে দরজা, আর দরজার চাবি, দরজার তালা, দরজার হুরকা, দরজার খিল, দরজার হ্যাসবল সব ইমানদারদের দিকে। চাইলে আমি খুলতে পারি অথবা আমি লাগাতে পারি। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। ইমানদার আর মুনাফিকদের মধ্যে একটা পর্দা পড়ে গেছে, এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার কথা শোনা যায়, কিন্তু পার হওয়া যায় না। ইমানদার আরামে। আল্লাহ বলছেন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। ইমানদার আরামে ভিতরে, আর বাহির দিকে ওই মুনাফিকের দল যারা আলো চাচ্ছে, ডিস্টার্ব করতেছে ইমানদারদেরকে। আল্লাহ বলছেন সেখানে তাদের জন্য তখনই কষ্ট আর কষ্ট। আল্লাহু আকবার। চৈত্র মাসের দিন বাহিরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গা ঘেমে যায়, খালি গায়েও টিকা যায় না। কিন্তু কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে স্লিপার বাস ছেড়ে যায়, আপনারা অনেকবার দেখেছেন, শুয়ে শুয়ে বাসের ভিতরে যাওয়া যায়। ভিতরে এমন ঠান্ডা দেওয়া দিছে, এসি চালায় দিছে, ওই এসির বাহির দিয়ে, বাসের বাহির দিয়ে পানি ঘামে ঘামে পড়ে, দেখছেন আপনারা? বাহিরের লোক ফ্যান ছাড়া চলতে পারে না, আর ভিতরের লোক সুপারভাইজারকে ডাক দিয়ে বলে ভাই এটা ব্ল্যাঙ্কেট দাও, কম্বল দাও। চৈত্র মাসের দিনেও এটা ওই জায়গার উদাহরণের সাথে খাপ খাবে না, কিন্তু বোঝানোর জন্য বলছি। আল্লাহ বলবেন সাথে সাথে একটা পর্দা, ভিতর দিকে আরাম ইমানদারদের জন্য, আর বাহির দিকে মুনাফিকদের জন্য কষ্ট আর কষ্ট। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে আলাদা করে দিবেন। 3টা আয়াত আমার শেষ। 3টা চিত্রের কথা বলেছি। প্রথম চিত্র মনে করেন, ইমানদার, তার সামনে থেকে আলো, ডান থেকে আলো, জান্নাতের ঘোষণা পেয়ে গেল। রব্বুল আলামিন বললেন এরা চূড়ান্ত সফল, মনে আছে? 2 নম্বর, মুনাফিক দল, তারা ইমানদারদের কাছে এসে আলো চাইলো। ইমানদাররা তাদেরকে বলল দুনিয়ায় চলে যাও, কিন্তু দুনিয়ায় যাওয়ার উপায় নাই, বিরক্ত করতে শুরু করলো। 3 নম্বরে আল্লাহ পর্দা দিয়া ইমানদারদেরকে আরাম, আর ওই মুনাফিকদের জন্য কষ্টে আলাদা করে দিলেন ওই হাসরের ময়দানে। আল্লাহ বলছেন এবার 4 নম্বর চিত্র। আল্লাহ বলছেন যেই না তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, যত মুনাফিক দল ছিল সব মুনাফিক এবার ওই ইমানদারদের পর্দা যে পড়ছে, পর্দার সামনে কাতার কাতার ধরে দাঁড়ায় গেছে। সব মুনাফিক এখন ইমানদার দিকে ঘুরে দাঁড়াইছে। আল্লাহ বলতেছেন সবগুলো একসাথে এবার ইমানদারদেরকে ডাক দিচ্ছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। ও ইমানদারেরা, ও আলোওয়ালারা, আমরা তোমাদের কাছে একটু আলো চাইলাম, দিলে কিছুই হয় না, দিলা না আলো। আবার একটু ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল, বলতেছো দুনিয়ায় যাও, দুনিয়ায় যাওয়া সম্ভব নয়, আবার পর্দার বাহিরে আমাদের কষ্ট, তোমরা আরামে আসো, একটা উত্তর দাও আমাদেরকে। কি উত্তর? সব মুনাফিকরা বলতেছে ইউনাদুনাহুম, ইমানদারদেরকে ডাক দিয়েছে, আলাম নাকুম মাআকুম, আজকে আমাদের সাথে যে আচরণ করতেছ, বলো তো দুনিয়ার বুকে তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম কিনা?
আলাম নাকুম মাকুম, আমরা তোমরা কি একসাথেই ছিলাম না? তুমি কি আমাদেরকে চিনতে পারছো না? আজকে তুমি যে আমাদের সাথে আচরণ করছো, বলো কেন এরকম করতেছো? আমরা তোমরা কি একসাথে বসবাস করতাম না? এক এলাকায় থাকতাম না? সব ইমানদারের জন্য যখন জিজ্ঞাসা করছি ইমানদারদের কাছে, ইমানদাররা তখন ওই মুনাফিকের দলকে উত্তর দিচ্ছে, ক্বালু বালা। কি ভেবেছো তোমরা? আমরা কি তোমাদেরকে চিনি না নাকি? তোমাদের পরিচয় আমাদের জানা নাই নাকি? সব ইমানদার বলতে শুরু করছে, ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই তোমাদেরকে চিনি। গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আলো দিলেন, মুনাফিকদের আলো নাই। একটু ডিস্টার্ব করলো জন্য পর্দা পড়ে গেল। ইমানদারদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা আর আমরা কি একসাথেই ছিলাম না? ইমানদাররা বললো, হ্যাঁ ছিল, চিনি তোমাদেরকে। তাহলে মুনাফিকদের জিজ্ঞাসা, যেহেতু চেনোই তুমি আমাদেরকে, একসাথেই ছিলাম, তাহলে একটুখানি আলো দিলে সমস্যা কোথায়? এই আয়াতে কারিমায় এইটা নাই, কিন্তু বোঝানোর জন্য আপনাদেরকে বললাম। এবার ইমানদাররা উত্তর দিতে শুরু করতেছে, ও মুনাফিকের দল, একসাথেই ছিলাম, একই এলাকায় বাজার করেছি, একই মসজিদে মাঝে মাঝে নামাজও পড়েছি। তুমি হয়তো আমার রক্তের আত্মীয় হলেও হতে পারো, কিন্তু আজকে তোমাকে বলে দেই, একসাথে দুনিয়ায় থাকার পরেও আজকে এই ময়দানে আমার আলো আর তোমার যে আলো নাই। দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল, যেই 4 অপরাধের কারণে আজকে তোমাদের এই পরিণতি। তোমরা যে দুনিয়া থেকে আলো আনতে পারো নাই, তার কারণ হচ্ছে দুনিয়ায় তোমাদের 4টা অপরাধ এবং দোষে তোমরা দোষী ছিলে। এবার একসাথে এক শব্দে উত্তর দেন, ওই দিন ইমানদারেরা দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা বলবে? বলেন নাই সকলে, আলো হারাবার কারণ কয়টা? হাতগুলা নামান সব একসাথে, ডান হাত এরকম করে রেডি করেন, নিচে নামান। আমি যেই জিজ্ঞাসা করব আলো হারাবার কারণ কয়টা, একসাথে হাত তুলে দেখা দেবে 4টা। আলো হারাবার কারণ কয়টা? ওই যে আমার ছোট্ট পিচ্চি পেস্ট কালারের জামা পরে আছে, এটা হাত তোলে নাই, ওই যে টুপি, হ্যাঁ হাত নামান একসাথে সবাই। আবার আলো হারাবার কারণ কয়টা? শেষ সুযোগ দিব, হাত নামান সবাই, একসাথে উঠাবেন। আলো হারাবার কারণ কয়টা? মাশাআল্লাহ, অনেকেই চিন্তা করতেছে, হুজুর এই তো কি শুরু করলেন নাকি ভাই? এটার কারণ আছে, কারণ এই সময়ে ওয়াজ এইটা বাড়ি পর্যন্ত পৌঁছানো বহুত ঠেলা, ঠিক কি না? এই ওয়াজটা যেন বাড়িতে যায়, সারা জীবনের জন্য যেন মনে থাকে, এই জন্য আমি আপনার জন্য কষ্ট করতেছি প্রিয় ভাইরা। তাহলে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? 4টা। মাশাআল্লাহ, চলেন তাহলে এই 4টা কারণ শুনবো, এবং আমাদের মধ্যে যদি এই অপরাধ থাকে এখান থেকে তওবা করে আমরা যাব, ঠিক আছে তো? বলেন ইনশাআল্লাহ। এবার ইমানদাররা বলছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, একসাথে ডাক দিয়ে বলছে, তোমরা কি একসাথে ছিলাম না? ইমানদাররা বলছে, ক্বালু বালা, তোমরা তো একসাথেই ছিলাম। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। ইমানদাররা এবার বলতে শুরু করছে, মুনাফিকের দল, এত আলো থাকার পরেও, এত চিনার পরেও তোমাদেরকে আলো দিতে পারছি না, কারণ দুনিয়াতে তোমার 4টা অপরাধ ছিল। 1 নম্বর অপরাধ তোমাদের জন্য, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা দেয় নাই, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলছিলে। বুঝে থাকলে বলেন, আল্লাহ পরীক্ষা করে নাই। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আনফুসি, আল্লাহ এগুলা বর্ণনা করছেন, এইগুলা পরীক্ষা না, কিন্তু এই পরীক্ষা এমন পরীক্ষা আল্লাহ দেয় নাই, তুমি নিজেই নিজেকে এরকম পরীক্ষায় ফেলছিলে। আমাদের মধ্যে এরকম লোক আসেনি ভাই? কি পরীক্ষা আছে? তো খুব জোরে বললেন, কি পরীক্ষা এটা বলেন একটা? এই পরীক্ষার ধরন 2টা, একটা ইমানি পরীক্ষা আর একটা আমলি পরীক্ষা। আপনার এমন একজন দোস্ত আছে, আপনি নিজে বিড়ি খান না, কিন্তু যদি ওই সিগারেট ধরায়, বলতে তুই ফাঁকে ধরাবি, আমি কিন্তু বিড়ির গন্ধ সহ্য করতে পারি না, ফাঁকে দেয় ধরা, সিগারেট ফাঁকে দেয় ধরা,
বিড়ির গন্ধ শুনলে আমার কাশি ওঠে, কিন্তু ওর দোস্তালি বাদ দেয় না। একদিন 2 দিন 10 দিন থাকতে থাকতে যেইটা আগে বিড়ি খাইতো না, আস্তে আস্তে করে বিড়িখোরের সাথে থাকে ওইটা নাম্বার 1 বিড়িখোর হয়েছে। এলাকায় এরকম আছে ভাই। এই পরীক্ষা কি আল্লাহ দিছিল আপনার? আপনি নিজে নিজেই বিড়িখোরের সাথে চলাফেরা করেন, ঠিক না? কতদিন আর বিড়ি খাওয়া যায়? এবার বন্ধু বলছে দোস্ত বিড়ি খেতে খেতে আমাদের অভ্যাস হয়ে গেছে, আর ভালো লাগে না, কি করা লাগবে? বলে এবার ঈদের দিন একটা বুদ্ধি বার করছি, তুই একটা সিগারেট কিনে ভিতরের মাল ফেলা। ও ভিতরের মাল ঠোকা দিয়ে ফেলাইছে। উনি পকেটে করে একটা পুরিয়া ম্যানেজ করে আনছে সকরিয়ার গোপন জায়গার থেকে। আনার পরে এটা কুচকুচ করে কাইটে বিড়ির মধ্যে মাল ভরাইছে। ভরায় এবার হাত দিয়ে টান দিয়ে বলছে দোস্ত টান দিয়ে দেখ, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। চকরিয়া অঞ্চলে উহার নাম গাঁজা। এইরকম যেটা বিড়ি খাইতো না, খারাপ বন্ধুর সাথে খারাপ বন্ধুর পাল্লায় পড়ে নেশাখোর হয়েছে, গাঁজাখোর হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় না, ইমানদারের ঘরের সন্তান এইভাবে আল্লাহর দপ্তরে, মুনাফিকের দপ্তরে নাম লেখায় দিছে। আছে আপনার এলাকায়? আছে। বলছে দোস্ত আজকে একটা বাইক পাইছি, ইয়ামাহা এফজেড এর সব সময় পাওয়া যায় না, ওঠ আমার পিছনে ওঠ। চকরিয়া রোডে 100 একটা পিকআপ মারে আছি। দোস্ত ঘড়িতে হাত দিয়ে বলছে দোস্ত এখন তো 4:13 বাজে, 4:15 আসরের নামাজটা পড়েই আমি তোর সাথে যাচ্ছি। আমি নামাজ পড়ার নিয়তে বের হয়েছি। বলতেছে রাখ তোর আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, আমার বন্ধুরও অভাব নাই, কিন্তু প্রত্যেক দিন বাইক পাওয়া যায় না, উঠতে মন চলে উঠ, না হলে অন্য বন্ধু নিয়ে যাব। ওই বন্ধু দোনো মনের মধ্যে পড়ে গেছে, সত্যি তো আসরের নামাজ তো প্রতিদিনই থাকবে, আমি না উঠলে অন্য বন্ধু উঠতে পারে, আজকে একদিন মিস করলে কি এমন হবে, এই মনে করে আসরের নামাজ বাদ দিছে। একদিন ওই বন্ধুর খপ্পরে চলতে 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 নামাজি বন্ধুটাও বেনামাজি হয়েছে। এইরকম প্রমাণ এলাকায় আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ পরীক্ষা দেয় নাই, কিন্তু তুমি নিজে নিজের কোন পরীক্ষার মধ্যে পড়েছো, নিজেকে কোন পাপিষ্ঠদের সাথে সম্পর্ক রেখে খারাপের মধ্যে ফেলছো। আল্লাহ বলছেন এই পরীক্ষা এমন পরীক্ষা যেইটাতে তুমি মুসলমান থেকে মুনাফিকের দপ্তরে তোমার নাম চলে যেতে পারে, ঠিক না? মাদ্রাসার ছাত্র শয়তান ওনাকে পিনিক দিছে, দেশের সবার হয়ে গেছে অ্যান্ড্রয়েড মোবাইল, তুই একটু ব্যবহার করলে কি হবে, ইমান আমার নিজের কাছে, কন্ট্রোল করে ফেলবো। যেই ছেলে ওই চোখে কোরআন দেখে, যেই ছেলে ওই চোখে বুখারী দেখে, সেই ছেলে ওই চোখে মোবাইলের মধ্যে হারাম দেখে। বাহিরে টুপি আছে, দাড়ি আছে, কিন্তু ভিতরে তার যে কি হয়ে গেছে এইটা বাহিরের লোক জানে না। এরকম অনেক মুরব্বী পর্যন্ত আছে, এইরকম দাড়ি পাকা মুরব্বী, মানুষ মনে করে সুফি সদরুদ্দি সাহেব, কিন্তু উনার সামনে যে কোনো মহিলা চলে গেলে উনার অন্তরের মধ্যে যে কি হয় ওইটা যদি প্রকাশ হয়ে যেত এলাকার লোক জুতা তো না তাকে, ঠিক না? ভালো করে বোঝেন, আল্লাহ বলতেছেন এই পরীক্ষা রব্বুল আলামিন দেয় নাই, এই পরীক্ষায় তুমি নিজেই নিজেকে ফেলেছো। এইটা হচ্ছে বান্দার জীবনে আমলের পরীক্ষা, আর ইমানেরটা আরো বড় সাংঘাতিক। অনেক দিন ধরে ছেলের জন্য বিদেশে যাওয়ার আবেদন করে, হয় না। একজন বুদ্ধি দিছে তুই একটা গাধা। চট্টগ্রামে এত বড় আল্লাহর ওলিরা শুয়ে থাকতে তোর ভিসা আটকায় কে? যা চট্টগ্রামে যে একটা ছাগল মান্নত দিয়াই চলে গেছে। যাওয়ার পরে বিমুখ দরবারে, সিলেটের দরবারে, বিভিন্ন দরবারে যে মান্নত দিয়ে চলে আসছে। আপনি বোঝেন নাই, কোন পীরের নামে কোন মাজারে যদি আপনি মান্নত দেন, আল্লাহ ছাড়া আপনি গায়রুল্লাহকে যদি ডাকেন, আপনার দাড়ি টুপি আর আবু জেহেলের দাড়ি টুপির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আবু জেহেলকে জিজ্ঞাসা করছেন আল্লাহ কোরআনে, জিজ্ঞাসা করেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে আবু জেহেল্লা তোর রিজিক দেয় কে? আবু জেহেল বলছে সায়াকুলুন আল্লাহ। কি মনে করছো বেটা, আমার রিজিক অন্য কেউ দেয় নাকি? আমার রিজিক অবশ্যই অবশ্যই আল্লাহ দেয়। এই কথা বলছে কে? বলেন না। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহ বলছেন আরো জিজ্ঞাসা করেন আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার,
চোখ দিয়ে দেখায় কে, কান দিয়ে শোনায় কে? ও আরো গিয়ারে উঠে গেছে। আল্লাহকে উত্তর দেওয়ার জন্য নুনের উপর তাগিদ দেওয়া লাগে না, লাম তাগিদ লাগে না। ও বলছে সায়াকুলুন আল্লাহ, অবশ্যই অবশ্যই আমাকে দেখায় আল্লাহ, খাওয়ায় আল্লাহ, আমাকে মারে আল্লাহ, জীবন দেয় আল্লাহ। আল্লাহ বলছেন যাই জিজ্ঞাসা কর। এত কিছুই যদি দেয় তো লাত উজ্জা মানাত হবলের কাছে যাও, যে দেখি ওইখানে যাই দেখি তুমি মোরগ কুরবানি দিচ্ছ, ওই জায়গায় এক কপে ছাগল মারতেছ, ওই জায়গায় দুধ দিয়া লাতকে ধোয়ায়া ওই পানি নিয়ে চলে যাচ্ছ, ব্যাপারটা কি? বলতেছে ব্যাপার আর কিছুই না, লাতুজ্জামানাত কিছুই করতে পারে না। তো যাও কেন? বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের করার কিছু নাই, কিন্তু আমার যখন রিজিকে টানাটানি হয়, আমার যখন একটু অসুস্থতা হয়, আমার যখন একটু বাচ্চা হয় না কারো, তখন আমরা তাদের কাছে যাই। ওদের কাজ হচ্ছে ওরা আল্লাহর প্রিয় পাত্র, কেউ বা আল্লাহর ফেরেশতার প্রতিকৃতি, কেউ বা ইব্রাহিম, কেউ বা আদম, ওরার কিছু করার নাই, কিন্তু ওদের কাছে দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়। লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা দেয় না, খালি আল্লাহর সাথে আমাদেরকে একটু কানেকশন করায় দেয়। আল্লাহ বলছেন নবী বলে দেন, যতই তুমি আল্লাহ খালিক আল্লাহ মালিক বলো না কেন, তোমার এই ঈমান থাকার কারণে আমি আল্লাহ বললাম ওয়াহুম মুশরিকুন, তাদের ঈমান হয় নাই, তারা মুশরিক। এখন আপনার দাড়ি এত বড়, আপনার জুব্বা এত বড়, আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি মনে করেন আপনার বিপদে পড়লে অমুক মাজার উদ্ধার করতে পারে, অমুক দরগায় মান্নত দেওয়া লাগে, আপনার চাকরি না হলে অমুক জায়গায় একটা মান্নত দিলে আপনার কাজ হয়। আপনার ঈমান আর আবু জেহেলের ঈমান এক, আপনার হাসর নাসর আর আবু জাহেলের হাসর নাসর একসাথে হতে পারে। এরকম লোক আসেনি ভাই, আছে কিনা? কথায় কথায় ঈমান হারায় ফেলে। আপনার এলাকার মহিলার কাছে খবর নিয়ে দেখেন, উনি যেই দিন ধান নেড়ে দিছে, চাউলটা শুকাতে দিছে যেই দিন, ওই দিনই আকাশটা মেঘ করে আসছে। উনি আল্লাহরে গালি দিয়ে বলতেছে, আল্লাহ তো অন্যদেরটা দেখে না, আমার যেই দিন ধান নাড়া লাগে, আমার যেই দিন খড় শুকানো লাগে, আল্লাহর ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। আরে নাউজুবিল্লাহ বলতেছেন, বউয়ে যাইয়া বলায়েন, আপনি বলেন না, আপনার বউ বলে এইটা। বাচ্চার অসুখ হয়েছে, মহিলা বলতেছে কোলে করে নিয়ে ডাক্তারের কাছে, আল্লাহ তো আর কারোটা দেখে না, খালি আমারটা দেখে, বলে কিনা? ভালো করে বোঝেন, আল্লাহ বলতেছেন ঈমানদারদের সাথে থাকতে থাকতে কেমনে তাহলে আলো হারালো। এক নম্বর অপরাধ হচ্ছে ওই ঈমানদাররা ওই দিন বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষা আল্লাহ তোমাকে দেয় নাই, তুমি তোমার নিজেই এই পরীক্ষায় ফেলে তোমার আলো হারাইছ। দুই নম্বরে এবার ঈমানদাররা বলতে শুরু করবে, মুনাফিকের দল, এত আলো আমাদের সাথে, কিন্তু তোমাদেরকে বলছি কি লাইরজি ওয়ারাকুম ফালতামিসুন নূরা, এমনি এমনি বলি নাই। তোমাদের দুই নম্বর অপরাধ হচ্ছে ওয়াতারাব্বাসতুম, তোমরা আল্লাহর দিকে আসার ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা করেছিলে, আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তোমরা অপেক্ষার অজুহাত দেখাতে। বুঝে বলেন, আমাদের মধ্যে আল্লাহর দিকে আসার ক্ষেত্রে অপেক্ষার অজুহাত দেখানো পাবলিক আছে না নাই? ও ভাই সবাই ঘুমায়, যদি না থাকেন তাহলে একটু আওয়াজ করে বলেন আছে না নাই? খবরদার আছে বলবেন না, বলেন আমরা আছে। হুজুর একটার হাত ধরছে, আসরের সময় আই চল মসজিদে যাওয়া লাগবে, চল। যেই না টাইনে মসজিদে নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছে হুজুর আজকে কি বার? বলছে তোকে আসরের নামাজে নিয়ে যাচ্ছি, এক থাপ্পড় লাগবে, বার শুনিস কেন? বলছে হুজুর বলেন না আজকে কি বার? আবার জিজ্ঞাসা করে, ব্যাক কলকাতা, চল। শেষে হুজুরকে তিনবার যখন বলছে হুজুর আল্লাহর কিরা লাগে বলেন আজকে কি বার? বলছে আজকে বুধবার। ওই ছেলে বলতেছে হুজুর আল্লাহ সাক্ষী, বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে আমি নামাজ ধরছি না ধরছি। আছে না? ঠেলতে ঠেলতে জুম্মার দিনে নিয়ে যায়, জুম্মা টু জুম্মা পার হয়ে গেল, এখন পর্যন্ত ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু বলে ধরবনি সামনে রোজা থেকে ইনশাআল্লাহ, এরপরে হজ খালি একবার করে আসি, দেখো আমি কেমন ভালো হই। উনার আর ভালো হয় না, উনি সামনে জুম্মা, সামনে রমাদান, আগামী 1 বছর পর বিয়ে করে ফেলি, একটু বয়স হোক, বাচ্চাটাও হয়ে নেক, এরকম করে অজুহাত আর অজুহাত দেয়, আর আল্লাহর বিধান থেকে দূরে থাকে। এরকম লোক আপনার গ্রামে আর জকরিয়া অঞ্চলে আছে কিনা? দাড়িটা রাখলে না কেন এখনো? বলছে হুজুর বিয়ে শাদীর কথা চলতেছে, তবে যার সাথে বিয়ের কথা হচ্ছে ওই মেয়ে আবার দাড়ি লাইক করে না। আছে না? ও
ওরে ব্যাকল, তুই কোন মহিলাকে বিয়ে করতেছিস? যেই মহিলা দাড়ি লাইক করে না, যেই মেয়ের দাড়ি পছন্দ করে না, ওই মহিলাকে বিয়ে করাই জায়েজ নাই, ঠিক না? মুরব্বী এখনো দাড়ি রাখলেন না কেন? আবার বিয়ে করবেন নাকি? কি ব্যাপার? আপনার না 70+ হয়ে গেছে বয়স, দাড়ি নাই কেন? অজুহাত রাখে দিবনি, এই তো রাখতেছি। আর একটু বয়স হোক, দাড়ি রাখলে চুলকায়, এ দাড়িগুলা সাদা হয়ে গেছে তো দেখতে কেমন লাগে? আমার দাড়ি অত বেশি না, কয়েকটা, নানান অজুহাত দিয়ে দাড়ি রাখে না। আসতে বলবেন না, এরকম মুসলমান আছে কি? আছে। ঢাকায় এক ছাত্রের দাড়ি নাকি একটু ফুকু ফুকু লম্বা। ওকে বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। আপনি বলছেন নাউজুবিল্লাহ, আর ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন কথা ঠিক। স্যার তো ঘাবড়ে গেছে, কি রে? আমি ওকে টিটকারি করে বললাম ছাগল ছাগল লাগে, আর ও বলতেছে আপনি যা বলেছেন ঠিক। বলে তুই এই কথা বললি কেন? বলছে স্যার আমি নিজেই দেখছি আমার এলাকার কত ছাগল আছে এরকম ঝুলানো দাড়ি, আমারটাও তো ওই রকম, তো আমার দাড়ি যেরকম সেরকমই তো আপনি বলছেন, দোষ কোথায়? তবে স্যার আপনি সাহস দিলে আপনাকে একটা কথা বলতে চাই। বলছে বল, কি কথা বলবি বল, যে কথা তুই বলছিস বল। বলছে স্যার আমার দাড়ি ফুকু ফুকু, এই জন্য দেখতে ছাগলের সাথে মিল, আপনি বলছেন ছাগল ছাগল লাগে। তবে আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই, আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। ভালো করে বোঝেন তাহলে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া তারাব্বাসতুম, তোমার কোনো কারণ নাই, তুমি শুধু অপেক্ষা করেছো, অপেক্ষা করছো। নামাজ ধরবো, কিছুদিন পর থেকে কোরআন পড়বো, কিছুদিন পর থেকে আমি ভালো পথে আসব, কিছুদিন পরে মিথ্যাবাদ দিব, এখন ব্যবসায়িক কারণে একটু সুদ ঘুষ নেওয়া লাগে তখন ছাড়বো। আল্লাহরে হাইকোর্ট দেখাইছে গেলে অপেক্ষা অপেক্ষার অপেক্ষা। এরকম মুসলমান আছে কি না? মা বোনেরা কথা শুনতেছে অনেক, দেখবেন মুরব্বী মহিলা হাত মোজা পা মোজা পরে আসছে, কিন্তু সাথে একটা 18 বছরের মহিলা আনছে, ওইটার কোনো পোশাক নাই, পর্দা নাই। জিজ্ঞাসা করছেন ও চাচি আপনার বয়স 50+, আপনার পর্দার বিধান হালকা হয়েছে, হাত মোজা না পরলেও গুনাহ হবে না, পা মোজা না পরলেও গুনাহ হবে না, আপনি এত ঢাকলেন, আর যেটার ঢাকা লাগবে ওইটা বাদ দিল। বলছে রাখ, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে আমার বেটিক বিয়ার পরে পর্দা ধরবে। আল্লাহ বললো বালেগ হলে পর্দা করা লাগবে, উনি বিয়ার পর পর্যন্ত ঠেলে নিয়ে গেল। আল্লাহ বলতেছেন তুমি বোঝো নাই, তুমি ইমানদারের দপ্তর থেকে বের হয়ে তুমি মুনাফিকের দপ্তরে চলে গেছো। আমার কথা নয়, আল্লাহর কথা। ওয়া তারাব্বাসতুম, ইমানদাররা ওই দিন বলে দিবে আজকে যে তোমার আলো নাই, এই কঠিন পরিণতি, এর কারণ হচ্ছে দুনিয়াতে তোমরা আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে অপেক্ষা করতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর ইমানদারদের দিয়ে বলাবেন, মুনাফিকরা এসে আরো হইচই লাগাইছে, আলাম নাকুম মাকুম, একসাথে ছিলাম কিনা? কালু বালা ছিলাম। আলো দাও না কেন? বলে তোমাদের 3 নম্বর অপরাধ, ওয়ারতাবতুম। যতগুলো অপরাধ বললাম সবচেয়ে সাংঘাতিক কথা এইটা। আল্লাহর বান্দা তখন মুনাফিকদেরকে বলবে দুনিয়াতে তোমরা আল্লাহর বিধানের ব্যাপারে সন্দেহ করতে। সবাই যারা যারা ঘুমায় গেছেন তারা শুধু হাত তুলবেন। হ্যাঁ, 1 জন 2 জন, মাশাআল্লাহ। আগে বুঝে হাত তোলেন বাপ। আপনারা ঘুমাইছেন কেউ? না, ওর মুরব্বী এমনি আবেগে উঠাইছে, অ্যাক্টিভ শ্রোতা। কি বলেন আপনি? ভালো করে এবার উত্তর দিবেন। 3 নম্বর অপরাধ হচ্ছে আল্লাহর বিধানের ব্যাপারে যারা সন্দেহ করে। এখানে আমরা এমন কেউ আছি কিনা, ইমানের প্রশ্ন উত্তর দেন। আমরা কি আল্লাহর বিধানের সন্দেহ করি? হয় নাই উত্তর, বুঝেন কিন্তু। আল্লাহর বিধানে কি আমরা সন্দেহ করি? আল্লাহ আমাদেরকে যে হুকুম আহকাম বিধান আইন কানুন দিয়েছেন, এই বিষয়কে আমরা সন্দেহ করে? এত জোরে এমনি এমনি বলাই নাই, বলছি তো জোরে জোরে আমরা সন্দেহ করি না। এবার একটু ভিতরে যাব, চলেন একটু হিসাব মিলাই দেখি। আল্লাহর বিধানে আমরা বলছি সন্দেহ করি না, কিন্তু এরকম প্লেয়ার আমাদের এলাকায় আছে কিনা? বললেন তো আছে, আগে না বুঝেই বলছেন আছে। দেখেন আগে ওই দলের মধ্যে আমি আপনি আছি কিনা। এই কক্সবাজার, এই হচ্ছে আপনাদের এই চকরিয়া, এই এলাকায় কি বিয়ে শাদী হয়?
কথাই বলতেছেন না রে ভাই। হয় স্বাস্থ্য বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, আপন বোনের মেয়ে, আত্মীয় স্বজনের বিয়ে, বন্ধু বান্ধবের বিয়ে হয় কিনা? ইসলামের বিয়ের বিধান হচ্ছে তিনটা। এক নম্বর ইজা আবার কবুল ফরজ, দুই নম্বরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আপনার সাধ্যের মধ্যে নগদ আপনাকে যতটুকু পারেন আপনি পরিশোধ করে যোগ্য এরকম আপনাকে দেনমোহর দিতে হবে, ফরজ। তিন নম্বরে আল্লাহ নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমার যদি একটা ছাগলের বাচ্চা দিয়েও হয়, ছেলের বাড়িতে আনার পরে অনুষ্ঠান অলিমা, অলিমা মেয়ের বাড়িতে না, অলিমা হচ্ছে ছেলের বাড়িতে। কার বাড়িতে? আল্লাহ নবী বলতেছেন এই তিনটা ইসলামের বিধান। এর মধ্যে আনন্দ আছে, বিনোদন আছে, মজা আছে, খেজির ছিটানো আছে, নতুন জামা কাপড় আছে, খাওয়া দাওয়া আছে, দুই পরিবারের মধ্যে মিলন আছে, সব আনন্দ ইসলামের এই তিনটার মধ্যে। কিন্তু মাথা কাটায় উত্তর দেন, চকরিয়া কক্সবাজার অঞ্চলের বিয়ে কি এইটুকুতে শেষ না আরো কিছু আছে? কি কি আছে? 3 দিন আগে হলুদ সন্ধ্যা, 2 দিন আগে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগের থেকে ডিস্কো নাইট সন্ধ্যা, 7 দিন আগের থেকে এই সকল মরা ডেস্ক না, ভালো ভালো ডেস্ক বক্স নিয়ে বাড়ির 2 সাইডে লাগায় দিয়া এলাকা কাঁপায়া ডিস্টি 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 আছে কিনা? এই যে ঢিস্টি ঢিস্টি ঢিস্টি, ওই বাড়ির থেকে একজন হাজী সাহেব বের হয়ে আসছে। হাজী সাহেব একজন, হাজী সাহেব আপনার বাড়িতে এত গান বাজনা, এত হই হই, এলাকার মানুষ অস্থির হয়ে গেছে, মানুষ সহ্য করতে পারে না, ছোট বাচ্চাদের কষ্ট, আপনার বাড়ির থেকে এইরকম বাজে মিউজিক, নাপাক গান অনবরত হচ্ছে, ব্যাপারটা কি? হাজী সাহেব, হাজী সাহেব বলছে থাম থাম থাম, তোরও বেটি আছে, তোরও মেয়ে আছে, আমি কি এগুলা করতে চাইছি নাকি? এলাকার লোকজন করতে চাই, আমার নাতি নাতিরা করছে, এখনকার এই সমাজ একটু করা লাগে। চল বাবা চল, আসরের নামাজটা পড়ে আসি জামাতের সাথে। হাজী সাহেব আসরের নামাজ জামাতে পড়তে যায়, আবার হজ করে আসছে, আবার গান বাজনা নাপাক এইগুলার কথা বললে উনি সাথে সাথে অজুহাত দেয়। তার মানে বোঝা যায় ইসলাম যে পর্যন্ত দিছে ওইটাতে উনার আরাম হয় না, আনন্দ হয় না। তাহলে ওই লোক প্রকাশ্যে অস্বীকার করে নাই, কিন্তু আল্লাহর আয়াতের ব্যাপারে ওই বান্দার সন্দেহ আছে, ঠিক না? ভালো করে বোঝেন। আপনি বলবেন ভাই সুদ খাওয়া হারাম, ও হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, জানে না কে? সবাই জানে। জিজ্ঞাসা করছেন কি ব্যাপার? বলছে এখন যে সমাজ, যে অবস্থা, এই সমাজে কি ওই 1450 বছর আগের সমাজ নাকি? এখন সুদ ছাড়া চলা যায় না, ব্যাংকিং সমাজ, ইম্পোর্ট সুদ, এক্সপোর্ট সুদ, সব কিছুতে এখন লাগে। বুঝলাম এটা বিশ্ব গানতেছেন, কিন্তু আপনার অবস্থা কি? এত বড় দাড়িওয়ালা, সকাল সন্ধ্যা পান খেতে খেতে দাঁতগুলো একবারে তরমুজের বিচি বানায় ফেলছে, আছে না? আল্লাহর নবীর দাঁত চকচক করে, আর আপনার মুখের দিক তাকান যায় না। আপনি তো বোঝেন না পান করে সাথে কথা বললে কি পরিমাণ দুর্গন্ধ ভক ভক করে আপনার মুখতে বেরোয়, মেসওয়াকটা পর্যন্ত করেন না। আপনি তো বুঝতেছেন না, কিন্তু আপনার গন্ধে আমাদের যারা পান খাই না আমাদের টেকা কঠিন, এত দুর্গন্ধ। কত হুজুরের সাথে কথা বলা যায় না, আমার সাথে এসে কাছে আসে, মহব্বত দেখায়, হ্যাঁ কেমন আছেন, আমি তো সহ্য করতে পারতেছি না। আপনি বোঝেন না মুখ দিয়ে কিরকম পচা গন্ধ আপনার মুখ দিয়ে বের হয়। সুপারির কষ, পানের কষ, আবার তামাকের কষ, আবার মুখের লালা, সবগুলো মিলে ব্যাকটেরিয়া হাইগে দেয় ওর মধ্যে, হাগার পরে ওইগুলা মিক্স হয়ে মুখের মধ্যে আপনার আছে, আপনার মুখ দিয়ে গন্ধ আর গন্ধ। ওই হাজী সাহেব, তার কাছে গেছে একজন বিকালবেলা, 100 টাকা 1000 টাকা একটু হাওলাত দেন। বলছে হাতে টাকা নাই, সর। বলছে বাবা আমার বাচ্চাটাকে একটু ডাক্তার দেখাবো, বড় বিপদ, 1000 টাকা হাওলা, হাতে টাকা নাই। বললাম যা। বলছে হাজী সাহেব না বুঝে আসি নাই, আমি জানি আপনি টাকা দেন, এই জন্য আসছি। আজকে শনিবার টাকা দিবেন, আগামী বুধবার 1250 রিটার্ন। বলছে ব্যাক কলকাতাকার মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচিও কিন্তু এই কারবার করে, তোর চাচির কাছেও টাকা আছে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়েছে, আমি কিন্তু তকবীরে উলার সাথে জামাত ধরবো।
আসরের নামাজ পড়ে আসি, দাদনে টাকা লাগায়, সুদে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ ধরতে যায়। এরকম কতকগুলা মুসলমান নামদারি মুনাফেক আমাদের এলাকায় আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ারতাবতুম, তুমি উপরে উপরে বলো আল্লাহর বিধান তুমি অস্বীকার করো না, কিন্তু তোমার কার্যকলাপের প্রমাণ হয় তুমি আল্লাহর বিধান পছন্দ করো না। ওই দিন যাওয়ার পরে টের পাবে ইমানদারের হিসাবে মুমিনরা তোমার জানাজা করে নামাবে, কিন্তু আসরের দিনে উঠার সময় মুনাফিক হিসেবে উঠবে। ওই দিন আলো পাবে না, ইমানদারের দপ্তরে তোমার নামও থাকবে না। এই রকম কতকগুলো মুনাফিক পারকা মুসলমান আপনার আমার সমাজেও আছে কিনা? আল্লাহ বলছেন ওয়ারতাবতুম, এইটার আরেকটা বড় লেভেল আছে। এক শ্রেণীর লোক নামাজের ইসলাম পছন্দ, রোজার ইসলাম পছন্দ, কিন্তু যেই না বলবেন চোরের বিধান, অর্থনীতি, সংসদ, দেশ খেলাফতের তরিকায় চলুক, আল্লাহর আইন মতো চলুক, সাথে সাথে উনি গররাজি হয়ে যায়। তখন উনি বক্তাকে খুঁজে খুঁজে বের করে বলে এই বক্তা হচ্ছে দলীয় বক্তা। আছে কিনা? ভালো করে বোঝেন। তার মানে আল্লাহ রাব্বুল আমিনের পূর্ণ বিধান, ওই বিধানের প্রতি আপনার আস্থা নাই। কিন্তু আপনি তো বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন না? আশহাদু মানে কি বলেন, কি বলতে পারেন? আমি। সাথে সাথে আরেকটা কথা বলছেন আপনি, আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ মানে কি বলেন? আল্লাহর প্রতি ঈমান আনছে, এটা পাইকারি কথা। আরবি গ্রামার যারা জানেন তারা জানবেন আমানতু এই বা দিয়ে যে আল্লাহ আসছে বিল্লাহ, এর মানে খালি ঈমান আনছি না, আমি মেনে নিলাম আল্লাহর প্রতি ঈমান, ঈমানের যা যা শর্ত মেনে নিলাম, কিতাবকে মেনে নিলাম, রাসূলকে মেনে নিলাম, সাক্ষ্য আশহাদু আমানতু বি মানে আমি মেনে নিলাম, আমার আর কোনো বক্তব্য নাই। তাই আজকের থেকে ভালো করে আবার শুনে নেবেন এলাকার আলেমদের কাছ থেকে যে সাইফুল্লাহ ভাই যেটা বললো ঠিক আছে কিনা। এখন আপনি বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি কিতাবের প্রতি ঈমান আনলাম, আমি রাসূলের প্রতি ঈমান আনলাম, ফেরেশতার প্রতি ঈমান আনলাম। জিজ্ঞাসা করব, একজন মুখ বন্ধ রাখতে পারবেন না? বলেন তো, আপনি বলছেন যে কিতাবের প্রতি ঈমান আনলাম, ওইটার মানে কি কিতাবের অর্ধেক না পুরা? 3 ভাগের 1 ভাগ না পুরাটা? আপনি বললেন পুরাটার প্রতি ঈমান আনছেন, কিন্তু আপনি যে সুদের আইনের কথা বললে, আল্লাহর বিধানের কথা বললে আপনি তখন তেড়ে যান, তাহলে আপনার ঈমানকে পুরাটা আনা হয়েছে? হয় নাই? আপনি আমানতু বিল্লাহ বলছেন, এটা ভোকাস, এটা মিথ্যা কথা। আপনার 2 নম্বর সাক্ষ্য দিচ্ছেন আপনি, ওই জায়গায় তুই তো মুনাফিক। ওইখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করতে আলাম না কুম মাকুম, না কুম মানে কি একসাথে পাশাপাশি দাঁড়াইছিলাম, চিনব না মানে, কিন্তু মুনাফিক আরেকজন মুসলমান, ঠিক কিনা? বাঁচার উপায় কি? বাঁচার উপায় আমি একটা চিন্তা ভাবনা করে বের করছি, আপনারা যদি সাহস দেন তাহলে আপনাদেরকে বলে দিব। বলবো, কিন্তু এটা ফিরি ফিরি বলা যাবে না। যাওয়ার সময় মিনিমাম 50 টাকা যাদের পকেটে আছে আমার হাদিয়া দেওয়া লাগবে। আন্দাজে ইনশাল্লাহ বলে, বলে হুজুর খুচরা নাই, টাকা না হয় নাই। ওরা তো বক্তা আপনাকে নিয়ে আসছে, আপনাকে টাকা দিই না, আমাকে এই সময় ওয়াজ করার জন্য টাকা দিয়ে আনে নাই, টাকা দিয়ে এই সময় আপনি আমার খুঁজে পাবেন না। এত সহজ অঙ্ক মিলায়েন না সব বক্তার সাথে। তাহলে 50 টাকা করে যাওয়ার সময় দিবেন তো ইনশাল্লাহ, নাকি রেডি তো? এত বড় একটা বাঁচানোর কায়দা বলতেছি। এখন থেকে আমরা চকরিয়া এবং কক্সবাজারে আমরা আল্লাহর কাছে আগেই বলে নিব, যাতে ওইখানে যায় ধরা খাওয়া না লাগে। আমরা এখন থেকে যখন ঈমানের এই কালেমা পড়ব তখন আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কিছু কিছু কুতুবিহি, অথবা আরো বুদ্ধি খাটায় বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা কবরের মধ্যে যায় ধরছে, কি অবস্থা তোর, তোর তো ঈমান ঠিক নাই। বলছে বললেই হবে নাকি, আমি চকরিয়াই বলে আসছিলাম কিছু কিছু কুতুবি। পিটন কি একটাও মাটিতে পড়বে? এই বুদ্ধি দেওয়ার জন্য কি বক্তা 50 টাকা দেওয়া যাবে?
এইগুলা ভক্কর চক্কর আল্লাহর কাছে চলবে না। এই জন্য আল্লাহ বলছেন সামি'না ওয়া আতা'না। উম্মতে মুহাম্মাদের গুণ হবে কোনো বিষয়ে, কোরআনের বিষয়ে চিন্তা করার সময় নাই। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আল্লাহ আমি শুনলাম আর মেনে নিলাম, এইটার নাম হচ্ছে ঈমান। ঠিক না? তাহলে এটা 3 নম্বর। শেষটা এই বাচ্চারা আর 5 মিনিট মনোযোগ দাও, এদিক ওদিক কথা বলো না, ভালো করে খেয়াল করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার ইমানদাররা বলবে ও মুনাফিকের দল, তোমাদের 4 নম্বর কারণ কি কারণ ছিল? ওগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন 4 নম্বর, শয়তান তাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল। এমন মরিচিকা, আপনি কক্সবাজার হাইওয়েতে উঠেছেন দুপুর 12টা বাজে, গাড়ির মধ্যে থেকে সামনে তাকায় দেখেন 100 কিলো 100 মিটার সামনেই রাস্তা পানি দিয়ে ভিজে গেছে একবারে, কিন্তু গাড়ি যখন ওই পর্যন্ত গেছে দেখেন পানি নাই, পানিটা চলে গেছে সামনে। আসলে ওই জায়গায় পানি কখনোই ছিল না, ওই সূর্যের তাপ পরে নিচের থেকে যে লোহ লোহ করে উঠছে ওই ললিহান শিখার মতো, ওইটা আপনার চোখে পানির মতো মরিচিকা দেখায় যে আপনি যতই সামনে যান পানি খুঁজে আপনি পাবেন না। আল্লাহ বলছেন শয়তান তোমাকে এমন আল্লাহর বিধান থেকে গাফেল করেছে, তোমার কাছে মনে হয়েছে আরে আমার দ্বারা কি এই বিধান পালন করা সম্ভব, এই সমাজে কি সম্ভব, কিভাবে আমি করব? শয়তান আপনাকে ধোকার মধ্যে ফেলেছে। আল্লাহ বলছেন হাত্তা জা আমরুল্লাহ, তওবা করার আর সুযোগ পায় না, তোমার মৃত্যুর ডাক এসে গেছে। আল্লাহ বলছেন এইভাবে তুমি যদি যাও, আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে তোমাকে মুনাফিক হয়ে যেতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। আল্লাহর বিধানে অনেকে প্রবলেম খুঁজে পায়, আল্লাহ রাব্বুল বিধান মনে করে তার জন্য পারফেক্ট নয়, এই সমাজের জন্য পারফেক্ট নয়, আমি আবার কেমনে করব, আধুনিক দুনিয়ায় কেমনে চলবে, নানানভাবে শয়তান আপনাকে আমাকে অজুহাত দেখায়। ঠিক না? ছোটবেলায় আমি আমার আব্বার সাথে ঈদের নামাজ পড়তে গেছিলাম। ঈদের নামাজ পড়ে যখন ফিরছি, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় ছিল অনেকগুলা বেলুনওয়ালা বাঁশিওয়ালা, ঈদের দিন ঘূর্ণিওয়ালা বেলুন বিক্রি করে, বাঁশি বিক্রি করে। আপনাদের আছে ভাই? এখনো আছে। বাঁশের মাথার মধ্যে খড় লাগায়া, ওর মধ্যে ঘূর্ণি, ওর মধ্যে বেলুন, ওর মধ্যে সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা বিক্রি করে। আছে না ভাই? আগেকার দিনে বলতে পারবেন অনেকে, ওই বেলুনওয়ালার কাছে এক ধরনের চশমা পাওয়া যেত, 1 টাকা দাম, 2 টাকা দাম, কাগজ দিয়ে পাশ দিয়ে মোড়ানো, পেছন দিকে একটা গার্ডার প্লাস্টিকের রবার লাগানো, আর ওই সামনের যে বন্ধ করার জায়গা ওখানে লাল কাগজ, হলুদ কাগজ, নীল কাগজ লাগানো। এইরকম চশমা পাওয়া যেত, 1 টাকা 2 টাকা দাম। আমি আমার আব্বাকে বলছি আব্বা একটা চশমা কিনে দেওয়া লাগবে। চিন্তা করছি ঈদের দিন ছোট মানুষ একটা চশমার আবদার করছে, আমাকে আমার আব্বা একটা চশমা কিনে দিয়েছে 2 টাকা দিয়া, কাগজের ফ্রেম, সামনে লাল কাগজ লাগানো, স্বচ্ছ প্লাস্টিকের লাল কাগজ দেওয়া, পিছনে এলাস্টিক। আমি আস্তে করে টান দিয়া চোখের মধ্যে এরকম করে লাগাইছি, লাগাই উপর দিকে তাকাই দেখি আসমান লাল, বাড়িতে এসে দেখি আব্বা লাল, আম্মার দিকে তাকায় দেখি আম্মা লাল, খাইতে বসে দেখি ভাত লাল, লবণ দিয়া প্রথম খাবো দেখি লবণ পর্যন্ত লাল। আমার তো সেই মজা লেগে গেছে। আম্মাকে বলছি মা 2 টাকা দেওয়াই লাগবে। কেন? একটা চশমা, চোখের মধ্যে চশমা আছে, আবার কিসের চশমা? বললাম না আমার দেওয়া লাগবে। জেদা জেদির পরে আম্মা 2 টাকা দিছে। আমি যাই এবার সাথে সাথে বেলুনওয়ালার কাছ থেকে একটা হলুদ চশমা কিনছি। হলুদ চশমা পরে যেই না চোখে দিয়েছি, দিয়ে উপরে তাকায় দেখি আসমান হলুদ, নিচে তাকায় দেখি আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, তরকারি হলুদ। ছোটর থেকে আমি একটু চঞ্চল প্রকৃতির, চিন্তা করলাম একসাথে 2টা মজা কেমনে নেওয়া যায়। বুদ্ধি করে ডান কালারের লালের চশমার চোখের থেকে কাগজ খুলে ফেলাই দিছি, দিয়ে হলুদের একটা কাগজ অপারেশন করে লালের দিকে লাগাইছি। ডান দিকে এবার চোখ পরে লাগায়া ডানে দিকে আব্বা লাল, বামে আব্বা হলুদ। এবার একটু বুঝে থাকলে আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা বলেন তো, যদি বুঝে থাকেন উত্তর দিবেন আসলে কি আমার আব্বা লাল? ভাই কথা বলতে হবে। আব্বা লাল, আসমান হলুদ, সেমাই কি লাল, লবণ কি হলো,
বোঝানোর জন্য বললাম ভালো করে বোঝেন। আসমান আসমানের জায়গায় আছে, আব্বা আব্বার জায়গায় আছে, আম্মা আম্মার জায়গায় আছে। আমার চোখের চশমাটা লাল আর হলুদ। আল্লাহ বলছেন ওয়া গররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। যারা বলে আল্লাহর বিধান সহজ নয়, কেমনে পালন করব, শয়তান তাদের চোখে লাল আর চশমা হলুদ চশমা লাগাইছে। আল্লাহর বিধান সর্বকালের জন্য পারফেক্ট। আসলে সমস্যা হচ্ছে আপনার চোখ আর আপনার অন্তরে, ঠিক কি না? অতএব প্রিয় ভাইরা, আমরা যদি আল্লাহর দপ্তরে যাওয়ার পরে মুনাফিক না হতে চাই, তাহলে এই চারটা অপরাধ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আজকের থেকে শপথ নিয়ে এখান থেকে বিদায় করতে হবে। সেটা অজুহাত আল্লাহর বিধানে দেখানো যাবে না। কখনো আল্লাহর দিকে আসতে দেরি করা যাবে। শুনলাম আজকে থেকেই, এখন থেকেই পালন করতে হবে আপনাকে। আপনার মাথায় ধরুক চাই না ধরুক, আল্লাহর বিধান নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহর বিধানে কোনো মন্তব্য চলবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, আমি বুঝবো না, তিনি বুঝেন জন্যই তিনি আমার রব, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা খবরদার এমন কোন সংসবের সাথে মিশো না, এমন কোন মানুষের সাথে যেও না যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, উল্টা তুমি তার সাথে থাকার কারণে, চলার কারণে ওই পরীক্ষায় পড়ে তুমি ধ্বংস হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শপথ নিয়ে আমরা যদি এই চারটা বদভ্যাস থেকে আমাদেরকে পরিহার করি, ইনশাআল্লাহ আজকে আপনারা যে কষ্ট করে 12টা পর্যন্ত বসে থাকলেন, একটা লোককে উঠে যেতে দেখলাম না। বাইরে যারা আছে তারা মনে করতেছে মাঠে বোধহয় লোক নাই। আসলে আমাদের প্যান্ডেলের ভিতরে আল্লাহর দয়ায় কোনো জায়গা ফাঁকা নাই, ঠিক কি না? আল্লাহ আমাদের আজকের আয়োজনকে যেন কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকে তর্সপাড়া আল আমিন সংস্থার এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। যারা এটাতে সহযোগিতা করেছেন কবুল করেন। যে সকল উলামায়ে কেরাম, ফজলা এজাম, সম্মানিত আমাদের যারা শ্রোতা মণ্ডলী এসেছেন, আল্লাহ সকলকে যেন কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা বুদ্ধি প্রচার আজকের আয়োজন বাস্তবায়ন যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সকলকে উত্তম সাজা খায়ের দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ, তর্সপাড়া আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আজকের এই 7ম বার্ষিক মহাসম্মেলনকে আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ আজকের আয়োজনে যত কথা হয়েছে আল্লাহ ভুলভ্রান্তিগুলা মাফ করে আল্লাহ এইগুলাকে ইবাদত হিসাবে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ ইবাদতের ওসিলায় মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় রব্বুল আমিন, এখানে আমরা যারা আমিন আমিন বলে হাত তুলেছি, আমরা নিশ্চয়তা দিচ্ছি আল্লাহ আমরা সকলে গুনাহগার আল্লাহ। কিন্তু একই সাথে এটাও বলছি আল্লাহ, এই গুনাহ খাতা আপনি ছাড়া কোনো দপ্তর থেকে ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নয়, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আল্লাহ আল্লাহ যে গোলাম স্বীকার করে আপনি ছাড়া তার যাওয়ার জায়গা নাই, ওই গোলামকে আপনি কেমনে ফিরায় দিবেন? আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এখানে অনেক হাফেজ হাত তুলেছে আল্লাহ, অনেক আলেমেরা হাত তুলেছেন, অনেক ইমাম হাত তুলেছেন, খতিব হাত তুলেছেন। আল্লাহ দাড়ি পাকা মুরব্বী আল্লাহ, ছোট্ট ছোট মাসুম বাচ্চা আল্লাহ মাদ্রাসায় পড়ুয়া আল্লাহ, ওদের না বসে থাকলে কিচ্ছুই হতো না, কিন্তু এই বাচ্চাগুলা বসে আছে আল্লাহ তোমার কোরআন পড়ে। আল্লাহ আল্লাহ অনেক দাড়ি পাকা মুরব্বী, অনেক ইয়াং আল্লাহ, অনেক তাহাজ্জুদ গুজার আল্লাহ, যাকে তুমি পছন্দ করো আল্লাহ তার আমলটার ওসিলায় মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ কাছে দূরে মাইকের শব্দ যত দূর যায়, যারা আমিন আমিন বলে হাত তুলেছে আল্লাহ, আমাদের যাদের আব্বা কবরে আম্মা কবরে, মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী পিতা মাতাকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিল বাস্তবায়ন করতে যে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে, দান খয়রাত করেছে আল্লাহ সকলের সহযোগিতা আপনি কবুল করে নেন।
আল্লাহ সারা দুনিয়ার যেখানেই যাই আল্লাহ চকরিয়ার ভাইদেরকে আমি দুনিয়ার সব জায়গায় দেখেছি আল্লাহ। ওই দুবাই গেলে চকরিয়া, আমেরিকায় চকরিয়া, আয় রব্বুল আমিন সিঙ্গাপুর থেকে শুরু করে যেখানে গিয়েছি আল্লাহ আমার ভাইয়েরা কেবল বিদেশেই থাকে না আল্লাহ, দেশ নিয়ে এলাকা নিয়ে ইসলামের সম্মেলনে সহযোগিতাও করে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে তুমি নিরাপত্তা দান করবে আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা আল্লাহ বিদেশে থাকে, কত কষ্ট যে তারা করে আল্লাহ, হাসি মুখ দিয়ে কথা বলে কিন্তু তাদের কষ্টের কথা প্রকাশ করে না আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আপনি তাদেরকে হেফাজত করবেন আল্লাহ, মেহেরবানি করে আপনি তাদের কামাই রুজিতে আল্লাহ ভরপুর বারাকা দান করে দিবেন আল্লাহ। আল্লাহ অনেক মুরব্বীরা আছেন আল্লাহ, আল্লাহ অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মেহেরবানি করে শেফাই কুল্লে আজলা দান করে দাও আল্লাহ। আল্লাহ আলামিন সংস্থার যেই সকল তরুণ যুবকেরা মাহফিল আয়োজন করলেন না, ভুল ভ্রান্তি মাফ করে আল্লাহ তাদের এই প্রচেষ্টাকে আপনি উত্তম আমল হিসাবে কবুল করে নেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হিসাবে আল্লাহ এই কায়েম রেখে এই আয়োজনকে আপনি অব্যাহত রাখার তৌফিক দান করে দিবেন আল্লাহ। এই রব্বুল আমিন যারা শুনতে আসলেন আল্লাহ, আমি তো জানি না কার কে মনের বাসনা আছে আল্লাহ, এই মুহূর্তে আপনার বান্দারা আপনার কাছে যে অন্তর থেকে ফরিয়াদ করতেছে আল্লাহ, মেহেরবানি করে সেই ফরিয়াদগুলো আপনি কবুল করেন আল্লাহ। এই রব্বুল আমিন কার যেন রিজিকের টানাটানি, কার যেন চাকরিটা দরকার, কার যেন স্বামীর সাথে মিল নাই, কার যেন আল্লাহ বাচ্চাটা কথা শোনে না, কার যেন মেয়েটার বিয়ে হয় না, কার যেন বিয়ে হয়েছে সংসারে সুখ নাই আল্লাহ, আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। এই গভীর রাত্রে তোমার কাছে ফরিয়াদ দিলাম, মেহেরবানি করে তুমি কবুল করো আল্লাহ। আমার সফর সঙ্গে আল্লাহ মাওলানা রবিউল আল্লাহ অনেক আমাদেরকে মহব্বত করে আল্লাহ, এলাকার মানুষকেও মহব্বত করে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তার জিন্দগিতে তুমি মেহেরবানি করে ভরপুর বারাকা দান করে দাও আল্লাহ। যত দাইল আল্লাহরা রাতকে রাত দিনকে রাত সারা দেশে ছুটে বেড়ায় আল্লাহ, মেহেরবানি করে সকলকে তুমি নিরাপদ রাখো আল্লাহ। আল্লাহ তোমার কাছে বিশেষ ফরিয়াদ দেই, এই মুহূর্তে যারা আমিন আমিন বলে আসমানের দিকে দুইটা হাত তুলে আছে, জীবনে একটা বার আমাদেরকে তোমার কাবা দেখায়া দেখায়া নামাজ পড়ায়ও, একটা বার হজ উমরার সফরে মেহেরবানি করে এই গোলামদেরকে তুমি কবুল করে নিও। আমরা গরিব হলেও তুমি গরিব নও, আমাদের পরিকল্পনায় আল্লাহ ভুল থাকলেও তোমার পরিকল্পনায় আমাদের যাওয়া কোনো ব্যাপার নয় আল্লাহ। তোমার নবীজির রওজা ধারে জীবনে একটা বার আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। তালেব ইলম যারা আছে আল্লাহ তাদের জেহনে যাকাওয়াত দান করে দাও আল্লাহ। আলেমে হক্কানি রব্বানি হাফেজে কোরআন হিসেবে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাদের নিগরানিতে যেই সকল মানুষ আছেন আল্লাহ, সেই সকল আসাতে যায় কেরামকে আল্লাহ মেহেরবানি করে তুমি ভরপুর বারাকা দিয়ে দাও। আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বোনের ফরিয়াদকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমাদের হাফেজ সাহেব ক্যান্সারে আক্রান্ত আল্লাহ, তার কথা একবার বলেছে আল্লাহ, আবারও ফরিয়াদ দেয় আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে যার সিনার মধ্যে আল্লাহ কোরআন আছে আল্লাহ, এই গোলামটাকে তুমি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করে দাও আল্লাহ। তাকে আমাদের মাঝে সুস্থভাবে আল্লাহ তোমার কুদরত দিয়ে দেখায় আমাদের কাছে ফেরত দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।